যে ভাইয়ের বউ মারা গেছে সেই ভাইয়ের জন্মদিনটাই ছিল বুঝছেন। ভাইয়ের বউ হচ্ছে গা আর আমার ছোট মা আমরা তিনজন একসঙ্গে কেক কাটি এর গালে ও খাওয়া দিল, ওর গালে ও খাওয়া দিল, আমাকে খাওয়া দিল, আরো অনেকেই ছিল মনে করেন, সবাই আনন্দ করে খাইলো। আমি ওকে বলছি আপু আমার ওই ভাইটা বললো কি আপু থাল করা মাঝে দিত, বলছে আপু তোমার মাজা লাগবে না, আমি মাঝে দিচ্ছি। আমার ভাই বোর সাথে করে একসাথে মাজলাম, মাঝি বলছে আপু আমার একসঙ্গে খাবার খাবো না, তো বলছে আচ্ছা ঠিক আছে খাবো না, তো ছোট মামার আমাকে খাতে দিল, আমি আবার খাইতে বাড়ি চলে গেলাম, সবাই আনন্দ করলো। তারপরে রাত একটার দিকে শুনি যে ও মায়ের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার রাত ভরে সবাই ওকে খুঁজেছে, মনে করেন শ্মশান, নদীর কুল, গোরস্থান, মানে কোনো জায়গায় বাথরুমি সব জায়গায় খুঁজেছে, কোনো জায়গায় পাইনি। তারপরে সকালের দিকে আমার ছোট মার বাড়ি আমি আসছি, ছোটমা বলছি কে ভা আচ্ছা মা এক তো কোনো জায়গায় তো আমরা খুঁজে পালাম না। তারপরে কি রাজুনা বলছে কি যে হচ্ছে গা নদীর ভাইসি উঠেছে, সেটা শুনেছিলাম পালে শুনবা দিতে যা দেখি নদীর ভাইসি ছিলাম শহর থেকে এসে দেখেছি আমার চাষা এরকম একটা মেয়ে নিয়ে পালাইছে। তা আমাকে 7 দিন নিখোঁজ ছিল, 7 দিন পর মেয়ের বাড়ি থেকে লোকজন এসে মানে বিয়ে শাদী দিয়েছিল, অনুষ্ঠান করিরা যা 50-70 টাকা খরচ করিরা বিয়ে দিয়েছিল। তাই ভালো দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু ঝই ঝামেলা নাই, কিন্তু জ্ঞান জানে মারামারি নাই, এইটুকুই জানি। আর মারা গেল মানে আমি তো কালকে মানে মহাবিলে ছিলাম, মহাবিল থেকে শুনে এসে দেখি যে মানে আসিফের বউ মানে নিখোঁজ। তখন চাষি আমাদেরকে ডাকলো, আমরা মনে করেন সবাই ঘুম থেকে উঠে আপনি নদীর কোল, পুকুর টুকুর, মাঠ ঘাট সব মনে করেন খুঁজে পাই নাই। এই স্যার সব জায়গায় কোনো জায়গায় খুঁজা বাদ রাখিনি, খুঁজে রেখে তারপরে আমরা সকালবেলা ফজরের সময় তখন বলতেছি কি যে দেখ এখন হইল গা কি করব, সবাইকে এক জায়গায় নিয়ে সব কিছু হইল গা বলতেছি, তখনই মনে করেন নদীর কূলে কেন 2টা বাচ্চা এসে বলতেছে যে নদীর কূলে হলে গা একজন মরা ভাসতেছে। দেখি লাশ ভাসি রয়েছে মানে জাল পাতা, ওই জালের সঙ্গে পার নকুর আছে না, নকুর বাই দিছিল, তো যে ধরতে গেলাম নদীর কাদা পড়েছে, তো আগাছি গাড়ি যাচ্ছে, তো চুল মাওলা হের আছে, চুল ধরে টাইম নিয়ে আসি মানে তুললাম, সবাই মিলে তুললাম। এইটাই কিভাবে মারা গেছে, এখন কিভাবে যে মারা গেছে এটাই তো বলতে পারছেন, নদীর ভিতর যায় কিভাবে মরলি, এটাই তো কথা। ঘুম পারেনি সবাই, আর পুরুষ দিয়ে মিয়া মানুষ দিয়ে এর এই তন্ন করে মাঠ ঘাট, গোরস্থান মোস্থান, নদী মদি সম্পূর্ণ খোঁজা হয়েছে। উপরে সমস্যা বলে ছিলি, সন্ধ্যার সময় সাইজে ঘুরে আবার নদীর কুলো গেছে। সব খাওয়া দাওয়া সবাই হাসি খেলে খাওয়া দাওয়া হয়েছে। তারপরে রাইতে 11-10টার দিকে সকালে আমি আবার কাজে যাবো, আবার আমার পরে ঘুমাই, প্রতিদিনই আমার পরে ঘুমাই। আমি সকালে কাজে যেদিন চলে যাই সেদিন আমার পরে ঘুমাই। তাছাড়া যেদিন আমি কাজে যাই না সেদিন আমি ফোন দেখি, ওর সাথে একসাথে ফোন দেখি। সেদিনকে ওর ফোন দেখছিল, ফোনে টিকটক দেখছিল, তো আমি হলো কাজে যাব ঘুমাই গেছি। তখন রাত 12:30 থেকে 1টা এরকম হবে, আমি মানে এইদিকে ঘুমাইছি। তো তারপরে আমি যখন এই পাশে ঘুরছি, আমার ওয়াইফ এই পাশে থাকে, এই পাশে ঘুরছি, তো তখন দেখি আমার ওয়াইফ নাই, ফোন টিকটক হচ্ছে, ফোন বাজছে, তখন গ্যাস নিতে পারে না, সেটার জন্য তেল পরে দিয়েছে, তাবিজ দিছে, এগুলো নিয়ে মোটামুটি ঠিক ছিল। কালকে আবার মানে অতিরিক্ত সাজে ঘুরে আমার সাথে নদীর ধারে ঘুরে তারপর সব কিছু স্বাভাবিকই ছিল। তারপরে আবার রাইতে আমি পরে দেখি উঠে দেখি পরে ও নাই। তোরে মেলাগুলা বউ মারছে, প্রায় মানুষ মারে, গোপন করার কয় নদীর মারছে, গলায় ধরে মারছে। কোনোদিন টাকা চাইছে 500 দিন। আমি ওর বাপে কয়েছি, ওর বাপ কাছে চুপ করে থাকো। আমার বোনের কাছেও কয়েছি, রাত 12টায় ফোন দিয়েছে, সকালে আমি উঠেছি, আমার কাছে তুমি ওই পাঠ চলো। আমি কাছে কি করতে করছে আঞ্জুমান বলে নাই, আমি কাছে কোনে গেছে। আমার মিয়া তো আমার সাথে কথা বলতে বেশি পারে না, তো করছে কি যে হচ্ছে জানিনি কোনে গেছে। তারপরে আমি কাছে তোমার কি ডাকলি করছে তোমার জামাই করছে। আমার মিয়া নদীর নিজেও মারিছে, আমার 3 লাখ টাকা চাইছিল, আমি দিইনি। আমার মেয়ে গলায় টিফিন দিয়ে পানি নিয়েছে, মারিছে নদীর। আমি আর কিছু বলতে পারলাম না। ফাঁসি চাই, আমার মিয়া কলালো লাগে বিয়ে করেছিলি আগে, আমার মিয়ার আমি ফাঁসি চাই, আমার মিয়ার আমি অত্যাচারের বিচার চাই। সকালে সংবাদ পাই যে পদ্মা নদীতে একটা লাশ পাওয়া গেছে, 20 বছর বয়সী এক গৃহবধূর। আমি ঘটনাস্থলে যাই, ঘটনাস্থলে যাই দেখি যে লাশটা পদ্মা নদী থেকে উত্তোলন করা হয়েছে। আমরা নৌ পুলিশকে সংবাদ দিয়েছি, তারা আসলে লাশটা হস্তান্তর করা হবে এবং তাদের নির্দেশনা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।